হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটা গুড নিউজ দিতে চলেছি। প্রথমটা হলো যারা যারা অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। কারণ আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু প্রসেসিং করা শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনাদের যারা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে তারাও জানতে পারবেন, এবং যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই। যাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ যে যাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু আপনার যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেটাতে কিন্তু অবশ্যই আপনাদের একটা ইমেল যাবে। সো এটার মধ্যে একটা ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকবে, যেটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। সেটার মধ্যে কিন্তু আপনাদের যে ডকুমেন্টসের কারণে রিজেক্ট হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে হবে। তো অবশ্যই আপনাদের প্রত্যেকের যে ইমেল আইডিটা সেটা কিন্তু একবার চেক করবেন ইনবক্সটা, যদি কোনো ইমেল এসে থাকে। আর এটা হলো আরেকটা জিনিস হলো, যারা অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনাদের পরীক্ষা কিন্তু কিছুদিনের মধ্যেই হবে, কারণ আপনারা কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশনটা প্রসেস করা শুরু করেছে তো অবশ্যই আপনাদের এক্সামটাও আশা করছি কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তো এটা হলো একটা গুড নিউজ। আর এটা হলো আবারও কিন্তু সফেদের মধ্যে দারুণ একটা রিক্রুটমেন্ট এসেছে, যেখানে ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পোস্টের জন্য রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে 12 পাস, মাধ্যমিক পাস সবার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করবো এজ লিমিট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান এবং কী কী আপনাদের প্রয়োজন, এর ইম্পর্টেন্ট যে টাইমিংটা, সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার সামনে উপস্থাপন করতে প্রথমেই যাতে সবার সামনে উপস্থাপন করতে পারি। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ইনস্টিটিউট, যেখানে আপনারা বিএড এবং ডিএলএড সমস্ত কিছু করতে পারবেন। এবং যে ইনস্টিটিউটটার কথা আমি বলতে যাচ্ছি সেখানে কিন্তু সমস্ত ধরনের ফেসিলিটি রয়েছে। অর্থাৎ এই কলেজটাতে কিন্তু আপনারা একদম সর্বনিম্ন যে ফিস রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা বিএড অথবা ডিএলএড করতে পারবেন। এবং সেখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি থেকে শুরু করে স্কলারশিপ সমস্ত ধরনের ফেসিলিটি এখানে রয়েছে। এবং রয়েছে অবশ্যই আপনাদের এনসিটি রিকগনাইজড, অর্থাৎ এনসিটি কিন্তু অনুমোদনপ্রাপ্ত একদম সম্পূর্ণ জেনুইন কলেজ, যেখানে সমস্ত ধরনের ফেসিলিটি থাকবে এবং সেখানে আসা যাওয়ার জন্য কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। এবং যারা যারা অ্যাডমিশন হবেন আপনাদেরকে বলে রাখি, অ্যাডমিশন থেকে শুরু করে কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। সো যারা যারা আপনারা বিএড অথবা ডিএলএড এবং বি ফার্মা বা ডি ফার্মা কোর্সে আপনারা অ্যাডমিশন হতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে এটা আশ্বাস দিচ্ছি যে আপনাদের অ্যাডমিশন থেকে একদম কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু আপনাদের পাশে কিন্তু আমরা থাকবো। তো যারা যারা অ্যাডমিশন হবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ভ্যাকেন্সিটা সেটা হলো সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যেটা হলো সফেদের আন্ডারে। সো প্রথমে আমি ভিডিওটার প্রথমেই বলেছিলাম যে আপনারা যারা যারা সফেদের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন আপনাদের কিন্তু গুড নিউজ কিছুদিনের মধ্যে আসবে, এবং আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। তাহলে চলুন আজকে যে নতুন ভ্যাকেন্সিটা এসেছে সেটা সম্পর্কিত একটু ডিটেলসে একটু আলোচনা করি। তো দেখুন, এখন যে ভ্যাকেন্সিটা এসেছে সেখানে মোটামুটি প্রায় 100-র মতো ভ্যাকেন্সি রয়েছে, যেগুলি থেকে এখানে প্রায় কম্পিউটার অপারেটর থেকে শুরু করে ড্রাইভার, জুনিয়র মেকানিক, অ্যাসিস্ট্যান্ট ফরম্যান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপর ফিজিওথেরাপিস্ট, মানে অ্যাকচুয়ালি এটা বলতে পারেন যে বিভিন্ন যে টেকনিক্যাল যে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে মানে পোস্টগুলি রয়েছে সেগুলিতে কিন্তু নিয়োগ করা হবে। তো অবশ্যই সেটা আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচে ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করার কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের যে ভ্যাকেন্সিগুলি একটু ডিটেলসে দেখে নিচ্ছি। তো দেখুন, সবার প্রথমে যদি আমি আলোচনা করি সেটা হলো, দেখুন এখানে লেখা আছে যেটা আইটি এক্সপার্ট। সো দেখুন, এটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানটা কিন্তু একটু বেশি, যেটা টেকনিক্যাল এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। তো সবার প্রথমে আলোচনা করব ফটোগ্রাফার। দেখুন, তো ফটোগ্রাফার ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো অবশ্যই আপনার মাধ্যমিক পাস হতে হবে, আর প্রফেসিয়েন্সি ইন ফটোগ্রাফি অবশ্যই আপনাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে নলেজটা, যেটা সেটা মাস্ট হ্যাভ নলেজ অফ ডিজিটাল ফটোগ্রাফি, প্রিন্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফটোগ্রাফি। আপনার কিন্তু বেসিক যে নলেজ সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তো আপনার যারা মাধ্যমিক পাস রয়েছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটার যে স্যালারি সেটা রয়েছে 16,050 টাকা আপনাদের স্যালারি থাকবে। আর যারা এসসি এসটি রয়েছে ক্যাটাগরি, তাদের এজ লিমিট কিন্তু 40 বছরের থেকেও আরও 5 বছর এক্সট্রা আপনারা পাবেন, অর্থাৎ 45 বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু আপনাদের এজ লিমিট রয়েছে। তারপর দেখে নেব আর কোন কোন পোস্টে সবাই অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত আরেকটা যেটা পোস্ট রয়েছে সেটা হলো যারা স্টেনোগ্রাফি করে রেখেছেন এবং 12 পাস আছেন তারা কিন্তু পিএস স্টেনোতে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আর বাকি যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লাই করবেন, এটা আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে, আর সঙ্গে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। আর যাদেরই এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু প্রাধান্য দেওয়া হয়, সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর বাকি এটা যে স্যালারি সেটা হলো 11,797 টাকা কিন্তু এটার স্যালারি। সো অবশ্যই আপনি সেটা খেয়াল করবেন। আর দ্বিতীয়ত অন্য যে ভ্যাকেন্সিগুলি রয়েছে দেখুন এখানে লেখা আছে, যেমন রয়েছে কম্পিউটার কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা দেখুন এটার ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই থাকতে হবে, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো সিভিল ইঞ্জিনিয়ার যাদের এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানে কিন্তু ভ্যাকেন্সি প্রধানত আসে না। তো এখানে যেহেতু এসেছে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আবেদন করবেন। তারপরে রয়েছে আর বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে, যেমন কি মার্কেট প্রমোশন অফিসার, তারপরে কম্পিউটার অপারেটর, আরও এখানে একটা কম্পিউটার অপারেটর রয়েছে। দেখুন এখানে বলা আছে ইউআরের ক্ষেত্রে শুধুমাত্র একটা পোস্ট এখানে। তো মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর যে স্যালারি সেটা হলো 20,000 টাকা আপনাদের কিন্তু স্যালারি থাকবে। 21 থেকে 40 বছর আপনাদের কিন্তু অ্যাপ্লাই হতে হবে, মানে আপনাদের এজ লিমিটটা হতে হবে। তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য রাখবেন। আর বাকি এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, যারা বিভিন্ন যে ডক্টরের যে বিভিন্ন লাইনগুলি করে রেখেছেন তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তারপর দেখুন এখানে ড্রাইভার পোস্ট রয়েছে, যারা মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, এবং আপনাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার যদি হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন এটাতে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন। আপনাদের যে স্যালারি সেটা হলো 21,400 টাকা আপনাদের স্যালারি থাকতে হবে। তারপর আরও কম্পিউটার অপারেটর বিভিন্ন পদে রয়েছে, যেমন কি দেখুন এখানে দুটো পোস্ট রয়েছে, এসটির ক্ষেত্রে একটা রয়েছে, আর ইউআর এর ক্ষেত্রে একটা পোস্ট রয়েছে। এটা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট উইথ 1 year ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনারা যদি গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের জন্য এটা গুড নিউজ। তো আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পারছেন। এটার যে নোটিফিকেশানটা এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা যে ইম্পর্টেন্ট ডেটটা যদি আমি বলে থাকি, তো এটার ইম্পর্টেন্ট ডেট হলো আপনার কিন্তু লাস্ট ডেট রয়েছে 3 মার্চ 2024 পর্যন্ত, অর্থাৎ আপনার মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনি সেটা এর মধ্যে আবেদন করবেন। আর বাকি এটা যে অ্যাপ্লিকেশন ফি সেটা হলো 236 টাকা, কিন্তু এটাতে আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। আর এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি যারা আছে সবার ক্ষেত্রে কিন্তু এই ফিসটা দিতে হবে। তো অবশ্যই আপনি সেটা একটু খেয়াল রাখবেন। সো আশা করছি আপনি বুঝতে পারছেন। আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।